কিষান, এদিকে আয়। জি ভাই বলেন। সারাদিন কাজ করছিস বেটা, সারাদিন মাত্র 1,000 টাকা কামাইছিস তুই। এরকম হলে কি তোকে তোমার রাখা যাবে? ভাই কাস্টমার একটু কম। না না ভাই, এরকম করলে হবে না। তুই আমার দোকানে কাজ করে যদি মেডিসিন টাকা দিতে না পারো, তাহলে আমি চলবো কিভাবে? তোকে লেগে আমার কোনো লাভ নাই দোকানে। তুই আমার দোকান থেকে চলে যা। ভাইয়া চুল কাটা যাবে? জি ভাই, যাবে তো, আসেন। ভাই আমি তো সবসময় ওই কিষানের থেকে চুল কাটি, উনি কই? ভাই ও তো গ্রামের বাড়ি গেছে, আসবে কিছুদিন পরে। আচ্ছা ভাইয়া, তাহলে উনি আসলে আসবে আর কি। ভাই কিষান ভাই কই? ভাই ও তো গ্রামের বাড়ি গেছে, আসতে কিছুদিন সময় লাগতে পারে। আপনি এখানে বসে যান আমার কাছে। ভাই আমি তো কিষান ভাইয়ের কাছে কাটি, ওনাকে ছাড়া তো চুল কাটা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি পর আসবো। ইস, সবাই ওকে গুজে ওকে বের করে দিয়ে মনে হয় ভুল বললাম। একটা কল দিয়ে দেখি ওকে। হ্যালো কিষান, জি ভাই বলেন। তুই কই? আমি তো বাজারে আছি। তুই আমার দোকানে চলে আয় কালকে থেকে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি কালকে থেকে চলে আসবো। ঠিক আছে, তাইলে চলে আসিস কালকে থেকে। তোরা ছাড়া আমার দোকান চলবে না। একজন কর্মচারীকে সামান্য ভেবে কতই না অপমান করি। ওই সামান্য কর্মচারীর কষ্টের কারণেই আমাদের দোকানে সেই উন্নতি হয়।